হ্যালো এভরিওয়ান, সো বিউপির এফএসটির আজকে আমরা বায়োলজি অংশ নিয়ে কথাবার্তা বলবো। তো বায়োলজি অংশ নিয়ে অনেকেরই আসলে অনেক রকমের কোয়েশ্চেন আছে। যেহেতু কম সময় রয়েছে, এখন বায়োলজির প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায়, কারণ শর্ট সিলেবাসেই 14টা চ্যাপ্টার আছে। তো প্রিপারেশনটা যদি একটু টেকনিক্যালি না নেওয়া যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত শেষ করা পসিবল হবে না। তো এখন দেখো যে বায়োলজিতে আমাদের হলো 20 মার্ক। তো যারা বিউপিতে চান্স পায় এফএসটিতে বায়োলজি দাগায় তারা কিন্তু বায়োলজিতে ভালোই মার্ক পায়। এখন তোমাকেও চেষ্টা করতে হবে যে ম্যাক্স সব থেকে বেশি নাম্বার তোমাকে বায়োলজিতে রাখতে হবে, যাতে তোমার অন্যান্য সাবজেক্টে মার্ক কম আসলেও বিউপিতে একটা সিট হয়ে যায়। এখন এত পড়া কিভাবে পড়বো? তোমার সামনে বই আছে, তোমার সামনে গাইড আছে, তোমার সামনে কোশ্চেন ব্যাংক আছে, আমাদের এক্সাম আছে, তুমি কোনটা ছেড়ে কোনটা করবা? তো কম সময়ের মধ্যে যেহেতু আমরা প্রিপারেশন নিব, আমরা একটু টেকনিক্যালি আগাবো যাতে করে কম টাইমের মধ্যে একটা ভালো প্রেপ আমরা নিয়ে ফেলতে পারি। এখন প্রশ্ন কী টাইপের আসে, কোশ্চেন ব্যাংক যদি আমরা একটু দেখি, তো এখানে আমরা কোশ্চেনগুলো দেখি যে কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় না। তো একদম ডিরেক্ট অ্যান্সার ভাইরাস। তো তুমি যদি প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলোও যেরকম হচ্ছে এক কথায়, অ্যান্সারগুলোও হচ্ছে জাস্ট তুমি সংক্ষিপ্ত প্রশ্নের মতো করে দিয়ে যেতে পারবা। তো এখানে সত্য মিথ্যা টাইপের মেডিকেলের মতো কোশ্চেন আসে না। সো আমরা একটা জিনিস এখানে শিওর হইলাম যে আমাদের টিপিক্যাল কোশ্চেনগুলাই আসে, অর্থাৎ খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না। তো এমন যদি হয় যে কোনো ইনফরমেশন তুমি একদমই জানো না, এরকম হইতে পারে যে ধরো দুই একটা কোশ্চেন আসলো যেটা তোমার হয়তো বা হাসান স্যারের বইয়ে বা আজমল স্যারের বইয়ে নাই, তখন তুমি কী করবা? তখন ওইটাকে স্কিপ করবা। আর শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে অনেকেরই আসলে অনেক রকমের কনফিউশন কাজ করে। তো আমি বলবো যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তারা অবভিয়াসলি ফুল সিলেবাসটাই পড়ে যায়, কোনো প্রবলেম নেই। বাট যারা মেডিকেলের প্রিপারেশন নাও নাই, শর্ট সিলেবাসের বাহিরে কোনো কোশ্চেন যদি আসে, খুবই কম কোশ্চেন আসে, বাট যদি আসে তাহলে সেটাকে স্কিপ করবা, এটাই তোমার কাজ। তো শর্ট সিলেবাসের বাইরে যদি কোনো কোশ্চেন আসে, সেটা যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার চান্স মিস হবে না। তো অবভিয়াসলি এই জিনিসটা সতর্ক থাকবা, এখন ফুল সিলেবাসের দিকে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো আমরা যদি একটু চ্যাপ্টারগুলোর দিকে দেখি, আমাদেরকে কী করতে হবে? প্রথমে শর্ট সিলেবাসই ভালো করে পড়তে হবে, কারণ এগুলোর মধ্যেই আমাদের কিন্তু 95% কোশ্চেন কিন্তু চলে আসবে। তো শর্ট সিলেবাসের মধ্যেও কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারগুলো তোমাকে অবভিয়াসলি দাগানো বই পড়তেই হবে। তো এই চ্যাপ্টারগুলো আমি একটু বলে দিই। কেউ যদি আগে থেকে না পড়াশোনা করেও থাকো, তুমি জাস্ট এই 5টা চ্যাপ্টার একটু ভালো মতো পড়বা, তাহলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে। এখানে মোট 6টা চ্যাপ্টার দেওয়া আছে, তারপর আমি তোমাকে 5টা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। কোষের গঠন, অণুজীব, উদ্ভিদসারী তত্ত্ব, এই 3টা হচ্ছে হট কেক ফার্স্ট পেপার থেকে। এখান থেকে বিউপিতে কোশ্চেন আসবে সব থেকে বেশি। তোমার যদি বোটানি থেকে কোশ্চেনের আধিক্য বেশি থাকে তাহলে এই 3টা চ্যাপ্টার থেকে আসবে। এবং প্রাণীর পরিচিতি আর রক্ত সংবহন, মাঝখানে হলো পরিপাক শোষণ, এখান থেকে দুই থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো এই 5টা থেকে 6টা, অর্থাৎ তোমার প্রথম টার্গেট থাকবে এই 5 থেকে 6টা চ্যাপ্টার খুব ভালো মতো কমপ্লিট করা। বাকিগুলো তো অবভিয়াসলি তুমি পড়বা, এবং এই 5টা চ্যাপ্টারের উপরে তোমার হচ্ছে একটু গুরুত্বটা বেশি থাকবে। তো এইগুলো আমরা কীভাবে পড়বো? আমরা ফার্স্ট অফ অল এগুলো দাগানো বই পড়তে পারি, কিন্তু এখন কথা হলো যে যাদের আগে থেকে এই দাগানো বই পড়া আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের তো অবভিয়াসলি পড়া আছে। অনেকের আছে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার পরেও তোমার দাগানো বই পড়া থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি দাগানো বইগুলাই কী করবা? রিভিশন দিবা। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকের আবার দাগানো বই পড়লেও মনে থাকে না। অর্থাৎ তুমি জাস্ট ধরো এই ইনফরমেশনটা পড়লা, তো পড়ার পরে যে বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃত বীজি উদ্ভিদ তুমি ধরো পড়ছো, কিন্তু কোশ্চেন যখন ফেস করতে যাচ্ছ তোমার কিন্তু একটু কনফিউশন লাগতে পারে। তো এর জন্য একটা ভালো সলিউশন হচ্ছে তুমি যে কোনো একটা গাইড বই পড়তে পারো। এটা হইতে পারে উন্মেষের, হইতে পারে মেডিকোর, হইতে পারে রেটিনার ডাইজেস্ট, যে কোনো, বা জয়কলির হইতে পারে। যে কোনো একটা অ্যাডমিশন গাইড তোমার এখানে তোমাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে যদি তোমার বই পড়তে মন না চায়। অনেকের আছে যে ভাই আমার রিডিং পড়তে একদম ভালো লাগে না, তো সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এই যে কোনো একটা অ্যাডমিশন গাইড পড়তে পারো জাস্ট ইনফরমেশনগুলোর জন্য। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কারো যদি কোনো চ্যাপ্টার একদমই পড়া না থাকে, কথার কথা যে আমার এই ধরো উদ্ভিদসারী তত্ত্ব চ্যাপ্টারটা একদমই পড়া নেই, তো সেক্ষেত্রে আমি কি এখন বই পড়বো? অবভিয়াসলি না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি অ্যাডমিশন গাইড পড়বো। সো অ্যাডমিশন গাইডটা তুমি যদি পড়ো তাহলে তোমার জন্য মোর দেন ইনাফ, কারণ আমি দেখছি যে বিউপিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনেক টিপিক্যাল কোশ্চেন থাকে। তো তুমি যদি জাস্ট অ্যাডমিশন গাইডের ইনফরমেশনগুলো পড়ে যাও তাহলেও কিন্তু তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে। সো এক্সট্রা করে এই কোশ্চেন করতে আইসো না যে ভাই আমি মেইন বুক পড়বো নাকি আমি হচ্ছে অ্যাডমিশন গাইড পড়বো। অ্যাডমিশন গাইডের মধ্যে কিন্তু অনেক পাবলিকেশনের বই থাকতে পারে, এটা কোচিংয়ের হতে পারে, এটা যে কোনো পাবলিকেশন হতে পারে, আমি এটা বলেই দিছি। সো অবভিয়াসলি তোমার যদি একটা চ্যাপ্টার সম্পূর্ণ বাকি থাকে তাহলে এখন মূল বই ধরার দরকার নেই। মূল বই তুমি যদি পড়ো, তুমি যদি দাগানো লাইনও পড়ো, তুমি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে, কারণ তুমি মূল বই পড়ে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। সো অবভিয়াসলি তোমাকে এখানে একটা গাইড পড়তে হবে। আর এরকম যদি হয় যে আগে থেকে আমার মূল বই পড়া আছে, খুব ভালো মতো পড়া আছে, তাহলে মূল বইটাই পড়বা, গাইড দেখার তোমার কোনো প্রয়োজন নেই। এমন হইতে পারে যে তোমার 2-1টা চ্যাপ্টার হয়তো বা এখনও পড়া হয় নাই, তো সেক্ষেত্রে তুমি চাইলে গাইড দেখতে পারো। এছাড়া তোমার গাইড দেখার দরকার নেই, তুমি হচ্ছে এই রিভিশনটাই দিবা মূল বই ভিত্তিক। তো প্র্যাকটিসের আগে একটু তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা দেখে নিলা। তো যদিও আমি বলি যে বায়োলজির জন্য তোমার বিউপির কোশ্চেন ব্যাংক তুমি যদি একদিনও নাও দেখো, তাও তুমি বায়োলজিতে একদম টপ মার্ক পাবা, কারণ এখানে আসলে কোশ্চেন দেখার কোনো দরকার নেই। তোমার বইয়ের মধ্যে ইনফরমেশন যা আছে
ওইটাই তুলে দিবে। এখানে ফিজিক্সের মতো বা ম্যাথের মতো তোমাকে বিউপি কোয়েশ্চেন ব্যাংক খুব একটা হেল্প করবে না। সো তুমি চাইলে এটা দেখতেও পারো, এটা নাও দেখতে পারো, এটা আমি অপশনাল রেখে দিলাম তোমার জন্য। বাট লাস্টে গিয়ে তোমাকে কী করতে হবে, এই প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি পড়তেছো, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াটাকে বেশি হচ্ছে তোমার জন্য ভালো মনে করতেছি, বিকজ লাস্ট মোমেন্টে আইসা যখন তোমার হাতে 8 থেকে 10 দিন সময় থাকবে তখন তো তুমি মডেল টেস্ট দিচ্ছই, বাট এই যে তোমার নভেম্বরের যে সময়টা, এই টাইমটা তুমি হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক আগাবা। তো আমরা যেটা করছি যে আমরা 3টা করে চ্যাপ্টার নিয়ে একটা করে হচ্ছে এক্সাম রেডি করছি। তো প্রত্যেকটা এক্সাম যেহেতু আমাদের হচ্ছে 60টা করে MCQ এর উপরে থাকে, তো সেক্ষেত্রে তুমি হলো 3টা করে চ্যাপ্টার রিভিশন দিবা বা পড়বা, পড়ার পরে এসে এখানে হচ্ছে এক্সাম দিবা। আর অবভিয়াসলি তুমি হইলো যদি কোনো কোশ্চেনে এরকম হয় যে 50-50 চান্স, তাহলে সেটা তুমি বায়োলজির জন্য দাগাইতে পারো, কারণ এখানে ঠিক হওয়ার চান্স আছে। আমি যেরকম তোমাকে বলছিলাম ফিজিক্সের জন্য খবরদার, তুমি কিন্তু নেগেটিভ মার্ক খেয়ে যাবো, ওখানে দাগানোর দরকার নেই। কেমিস্ট্রির জন্য দরকার নেই, বাট এই একটা সাবজেক্ট বায়োলজির ক্ষেত্রে তো অনেক সময় অপশন টেস্ট করেও কিন্তু আমরা অ্যান্সার মিলাই ফেলতে পারি, যেহেতু আমাদের অনেক ইনফরমেশন পড়া থাকে। সো আমরা চাইলে কিন্তু অপশন টেস্ট করে অ্যান্সার মিলাই ফেলতে পারি। তো এখানে যেহেতু 0.50 করে আমরা কাটতেছি, তো তুমি আমাদের এখানেও যখন এক্সাম দিবা তখন অবভিয়াসলি এই জিনিসটা ইনশোর করবা যাতে তোমার কোশ্চেনটা এবং উত্তরটা এটা যাতে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে একটা কোশ্চেন অ্যান্সার করার সময়, ঠিক আছে? তো তারপরেই আসলে নিশ্চিত হয়ে তোমাকে দাগাতে হবে, না হলে কিন্তু এখানে 0.50 করে কাটা যাবে। এটা বড় একটা মার্ক। সো অন্যান্য ভর্তি পরীক্ষা এটা করে না, বাট বিউপি এবার এই সিস্টেম চালু করছে। সো অবভিয়াসলি এই জিনিসটাতে সতর্ক থাকবা। ইংলিশ ভার্সনের জন্য একই কথা প্রযোজ্য। আর অবভিয়াসলি তোমরা লাস্টে কী করবা, একটু এক্সপ্লেনেশনটা দেখবা, কারণ জাস্ট কোশ্চেন সলভ করে অ্যান্সার দেখলে হবে না। তুমি এখানে এক্সপ্লেনেশনটা দেখবা, কারণ এক্সপ্লেনেশনের মধ্যে অনেকগুলো তথ্য থাকে। তুমি একটা প্রশ্ন সলভ করা মানে এখানে আরও 3 থেকে 4টা প্রশ্নের ইনফরমেশন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো প্রশ্ন সলভ করতে হবে এবং এটার এক্সপ্লেনেশনগুলো দেখতে হবে। এখন তাহলে আমি 3 ধাপে তোমাকে বলে দিলাম। একটা হলো যে যাদের আগে থেকে বই পড়া আছে তারা বই পড়বা এবং এক্সাম দিবা, আর যাদের বই পড়া নাই তারা অবভিয়াসলি এখানে একটা যে কোনো অ্যাডমিশন গাইড ফলো করবা, বা তোমার যদি কোনো চ্যাপ্টার বাকি থেকে থাকে সেটার জন্য অ্যাডমিশন গাইড তুমি ফলো করবা। আর চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিছি যে এই চ্যাপ্টারগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যাদের প্রিপারেশন অবস্থা খুব খারাপ তারা এই চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করো। প্রথম থেকে শুরু করার দরকার নাই ভাই, আমার যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেগুলো আমি পড়বো, আমি কেন বাড়তি জিনিস পড়বো? সো অবভিয়াসলি এই বোকামো করার কোনো দরকার নেই যে আমি একদম কোষের গঠন থেকে শুরু করে জিন তত্ত্ব বিবর্তন পর্যন্ত ঠেকাবো, এরকম দরকার নেই। তুমি বিউপিতে আসার মতো চ্যাপ্টারগুলো তুমি দিয়ে শুরু করো, ইনশাল্লাহ আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।